হ্যালো সবাই, তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে সানডে, তো সানডে মানে আজকে গার্ল স্ট্রিট যাওয়ার প্ল্যান। তো গার্ল স্ট্রিট যাওয়ার অনেক রিজন আছে, সেটা হচ্ছে কিছু মেডিসিনস নেওয়া পারে, প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়ামের জন্য কিছু প্ল্যান্টসও নিতে হবে। তো দুটোর অ্যাকোয়ারিয়ামের আপডেটস আমি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার, তার মধ্যে কবি দেখছি খোলস ছাড়িয়ে দিয়েছে, সরি কবি না মিনা খোলস ছাড়িয়ে দিয়েছে। এটা হচ্ছে দুটো আমার ট্যাঙ্কের আপডেট। ওই ট্যাঙ্কটা আস্তে আস্তে মনে হচ্ছে মনস্টার হয়ে যাবে। চলো বেরিয়ে পড়া যাক, বেশি সময় নষ্ট করে লাভ নেই। ওয়েদারটা দেখতে পাচ্ছ অসাধারণ একটা ওয়েদার আছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছিল, বৃষ্টি হয়েছে আগের দিন রাতে। এই ওয়েদারের মধ্যে গার্ল স্ট্রিটের ওই মাছের বাজার যাওয়ার একটা মজাই আলাদা। যারা হবিস্ট আছে বা যারা এর প্রতি অনেক ন্যাক আছে তারাই এর জিনিসটা ফিল করতে পারবে আমি কি বলতে চাইছি। বাকিটা আমি তো বলবো এর মধ্যে ঢুকে পড়ো। তো যথারীতি পৌঁছে গেছি, পৌঁছে গিয়ে দেখতেই পাচ্ছ ভিড় ভালোই আছে। এই ভ্যানগুলো যে কেন ঢোকায় এখানে আমি এখনও পর্যন্ত বুঝতে পারিনি, এর পিছনে পিছনে যেতে তাহলে 15 মিনিট লেগে যায়। তো যথারীতি ওই করতে করতে আমরা ঢুকে গেলাম পুরোপুরি ফিশ মার্কেটের মধ্যে। আমি যেটা প্রথমেই করি, আগে মাছের বাজারটা পুরো ঘুরে দেখে নিই কোথায় কী আছে। জানি মোটামুটি কী থাকে, বাট তাও দেখতে ইচ্ছে করে কী কী মাছ আছে, কী কী মাছ আছে। আর এগুলো হচ্ছে লাইভ বেট, এগুলো হচ্ছে মেনলি ওই মনস্টার ফিশদের খাওয়ানোর জন্য প্ল্যান করেছি। এটা আজকে নিয়ে যাবো, কেঁচো আমি খাওয়াই না। তো যথারীতি সব নিয়ে প্রায় 2-3 ঘন্টা পর আমি বাড়ি ফিরে এলাম। তো বাড়ি ফিরে এলে যেটাই আগে করি সেটা হচ্ছে আগে ব্যাক করে তোমাদেরকে দেখাই কী এনেছি। চলো দেখাচ্ছি তোমাদের কিনেছি। তো প্রথমে আচ্ছা জলের বোতল বেরোলো, বাদ দাও, এটা আমি বুঝতে পারিনি প্রথমে ওটাই বেরোবে। তো হচ্ছে শ্রিম্পের খাবার নিয়ে এসেছি। শ্রিম্পের খাবারের সাথে এর মধ্যে রয়েছে পুরোপুরি প্ল্যান্টসগুলো, তো সেগুলোকে আমি একটা বালতিতে জল দিয়ে আগে সাইড করে নেবো। দেখতেই পাচ্ছ কী এনেছি, এটা সবাই জানে, আর যারা যারা জানে না তারা অবশ্যই কমেন্টসে জানো, আমি তোমাদের বলে দেবো কী গাছ। কিছু কিছু আরও এনেছি, ঠিক আছে। লাল গাছও নিয়ে এসেছি যাতে একটুখানি রেড ভাইসটা ওতে আসে, কারণ পিছন দিকে একটু লাল রঙের গাছ অলরেডি দেওয়া আছে। প্লাস কিছু মস নিয়ে এসেছি, বেশি মস নিয়ে আসিনি, আমি জানি মস আমি মাছতে পারবো না ঠিকই। এটা হচ্ছে শুকনো কেঁচো, একদম ড্রাই। আমার অস্কারের জন্য আরেকটা কিছু এনেছি, সেটা আমি দেখাবো। আর এই হচ্ছে সেই জ্যান্ত মাছগুলো যেগুলো আমি ওদেরকে খাওয়ানোর জন্য নিয়ে এসেছি। একবার জাস্ট দেখতে চাই এরকম খায় নাকি না খায়, কীরকম করে খায়, সেই জন্য এগুলো নিয়ে এসেছি। একটা জাস্ট এক্সপেরিমেন্ট। যে মেডিসিন ছিল সেগুলো আমি নিয়ে এসে, প্লাস দুটো প্যারট নিয়ে এসেছি আমি। আর এই প্যারটটা মোটেও আমি শ্যামবাজার থেকে নিয়ে আসিনি, এটা আমি ফিশ ওয়ার্ল্ডে গেছিলাম যেখান থেকে আমি মাছ নিয়ে আসি, ওখান থেকে নিয়ে এসেছি। নিয়ে এটাকে অ্যাক্লিমেশনে দিলাম। কাকার কাছ থেকে সবথেকে ভালো কোয়ালিটির মাছ আমি এখনো পর্যন্ত পেয়েছি। তো সেই ক্ষেত্রে ওখান থেকেই মাছ আনাটা আমি বেশি প্রেফার করেছি। তো ওনার থেকেই এই মাছটা নিয়ে এলাম। অ্যাক্লিমেশন করতে দিয়ে আমি ফ্রেশ হতে চলে গেছিলাম। ফ্রেশ হয়ে এসে আগের দুজনকে আগে অ্যাকোয়ারিয়ামে ছেড়ে দিই, কারণ অনেকক্ষণ ধরে প্যাকেটের মধ্যে ছিল, প্রায় 2 ঘন্টা ধরে জার্নি করেছে। দিয়ে দেখতেই পাচ্ছ ওটা এখন একটু স্ট্রেসে থাকবে, একটু প্রথমে এক্সপ্লোর করবে, দেখা যাক কীরকম কী থাকে এগুলো। প্যারট আমার অবশ্যই খুবই প্রিয় মাছ একটা। আরও কিছু প্যারটস নিয়ে আসবো পরবর্তীকালে, দেখা যাক কী হয়। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে থেকো চ্যানেল, আরও আপডেটস আসবে, আরও মনস্টার ফিশ আসবে। তো অবশ্যই এটা আপডেট থাকার জন্য সাবস্ক্রাইব করো। এবার মেন কাজে ঢুকে গেছে, যেটা হচ্ছে আমাদের ছোটো ট্যাঙ্কটাকে একটু মেনটেনেন্স করবো। জলের কালারটা একটু গ্রিনিশ হয়ে গেছে দেখতেই পাচ্ছ, কিন্তু জল ইজ ক্লিয়ার। জল ক্লিয়ার থাকলে হবে না, মেনটেনেন্সে তোমার কিন্তু 20-30% জল চেঞ্জ করা প্রত্যেক সপ্তাহে উচিত। যথারীতি এখন শুধু চেঞ্জ করবো তা নয়, তার সাথে কিছু প্ল্যান্টসও লাগাবো। আরের থেকে আমি আজকে 50%-এর ওপরে জল বার করেছি, বাট এর মধ্যে থেকে কিছু পার্সেন্ট জল মানে 2 বালতি মতো জল আমি সাইড করে রেখে, যেটা আমি আবার এর মধ্যে ঢেলে দেবো। বাকি কিছুটা জল, মোটামুটি 1 থেকে 1.5 বালতি জল আমি ক্লিন জল দেবো, নতুন জল নিয়ে। প্রথমে আমি গাছগুলোকে প্ল্যান্টেড করার চেষ্টা করছিলাম, টুইজার দিয়ে হয়নি। যথারীতি দেশি জিনিস ইউজ করছিল, সেটা হচ্ছে আমার হাত দিয়ে ভালো করে জিনিসটা মাটির মধ্যে আমি একদম গুঁজে দিয়েছি যতগুলো ছিল। আর যে লাল গাছগুলো নিয়ে এসেছিলাম মেনলি ওগুলো রোটালাই ছিল, তো সেগুলো আমি সামনের দিকে প্ল্যান করলাম। এটা পিছনের যেটা রয়েছে সেটা থেকে একটু আলাদা হয়, পাতাগুলো একটু মোটা মোটা হয়, বাট ভালো লেগেছে। তার সাথে আমার যেখান থেকে আমি গাছ নিয়ে থাকি সে কাকাটা আরও দুটো গাছ দিল, বলে এটা নিয়ে যাও, আমি লাগিয়ে দেখি কীরকম লাগে, ভালো লাগলে আমি গাছগুলোকে তুলে দেবো। দিয়েছে একজন মানুষ, আমি তো না করতে পারি না। পয়সা অবশ্যই নিয়েছে, বাট আমি অতটাও না করি না। বাট সেটাও নিয়ে এসেছি, নিয়ে এসে দেখা যাক কীরকম হয়। অনেক গাছ লাগাতে গিয়ে দেখছি বারবার উঠে আসছে, তো আরেকটু আমি জল কমিয়েছি, জল কমিয়ে এটা ভালোভাবে লাগানোর চেষ্টা করলাম ভালোভাবেই, তারপরে সব কিছু লেগে গেছিলো। এটাই সেই লাল গাছটা, যেটাকে আমি মোটামুটি এর মধ্যে 20টার মতো স্টেম পেয়েছি। তো সেগুলোকে যথারীতি আলাদা করে নিয়েছি, আলাদা করে আমি এক এক করে মাঝখানে সব কটা প্ল্যান্ট করে দিয়েছি। দেখতে বেশ ভালোই লাগছিল ওই সময়টা, বাট এখন আরও বেশি ভালো লাগবে যখন এটা গাছটা একটু বড় হয়ে যাবে, তখন দেখতে বেশি ভালো লাগবে। তো যথারীতি আমি সব কিছু প্ল্যান্টটা এরকমভাবেই করলাম। আর তোমাদের দেখায় আর কি একটা গাছ দিয়েছে, এই গাছটা কী নাম যদি কেউ জানতে থাকো তো বলে থাকো, ঠিক আছে। একটু ঝাঁকড়া টাইপের গাছ দিয়েছে আমাকে,
হ্যাঁ, কালারটা খুবই সুন্দর, একদম কচি কলা পাতার কালার। তো আই থিঙ্ক বেশ ভালো লাগবে। লাগিয়ে দেখি, ভালো না লাগলে আমি তুলে দেবো। তাও আমি মোটামুটি 2 থেকে 3 সপ্তাহটাকে রাখবো, রুটসগুলো ধরার পরে কালারের মানে গাছের যে কালার আছে সেটা আরেকটু ভালোভাবে ফুটে উঠবে। দেখা যাক কী হয়। আর এর জন্য আমি কোনো রকম ফিশ বা শ্রিম কিচ্ছু আনিনি, এতে আমি এটাই রেখেছি, শুধু যা এনেছি 2টো প্যারট এনেছি। আর এখানে আমি মসগুলো লাগিয়ে দিচ্ছি। মসগুলো প্রথমে সেট করেছি এরকম করে, নিয়ে সুতো দিয়ে আমি মেনলি বেঁধেছি। এবারে আঠাটা নেই মেন কথা, সেই জন্য আমি আঠাটা ইউজ করতে পারলাম না, ভুলেও গেছি নিয়ে আসতে। তো যথারীতি মসগুলো লাগিয়ে আমি সুতো দিয়ে এটাকে ভালো করে বেঁধে দিয়েছি। আই থিঙ্ক এটাই বেটার হবে। দেখা যাক। মসের তো এক্সপিরিয়েন্সটা খুব একটা ভালো নয় আমার, তো এবারে দেখা যাক কী হয়। লাইটসটাও ভালো আছে, এখানে কোনো রকম প্রবলেম আশা করছি হবে না। বাকিটা তো ওপরওয়ালার ব্যাপার, দেখা যাক উনি যদি একটু বাঁচিয়ে রাখতে পারে। আমি আমার তরফে যতটা চেষ্টা করার করে দেখলাম, দেখি কি হয়। নিয়ে সব কিছু লাগানোর পরে জলটা আমি ভরে দিলাম, ভালো করে ফিল আপ করে দিলাম। ফিল আপ করে দিয়ে যা